পরবর্তী জাতীয় নির্বাচনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা নির্বাচনী ইশতেহারে না থাকলে তা সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া জাতীয় এসডিজি রিপোর্ট 2025 প্রকাশ অনুষ্ঠানে আলোচকরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে দেশের কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নবিত্ত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর চিনমতির সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তি শিরোনামে আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। সুতরাং আমি মনে করি যে সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। যোগ দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ইউএনডিপি ও সরকারের ঊর্ধ্বতনরা। পিছিয়ে পড়া আছে। আমরা 2017 সালে উদ্বোধনী অনুষ্ঠানের পর নারী ও শিশু এবং পরিবেশ বিষয়ে 2টি সেশনের আয়োজন করা হয়। আমাদের যে 3 ক্যাটাগরির আমরা ভালনারেবল কমিউনিটির কথা বলেছি। পরে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। You are left behind and need to be brought out of that, but on a simple scale, how many rights you are able to access. Our commitment to the principle of leaving no one behind is more than a promise. It's an actionable pledge to focus development efforts on the most vulnerable. Development partners must join forces to protect the most vulnerable, empower them to have their voices heard and priorities their needs. বিগত সময় মানুষকে নিছক উন্নয়নের গল্প শোনানো হয়েছে, মানুষ আর তা শুনতে চায় না বলে মনে করেন সিপিডি সম্মানীয় ফেলো। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে এ সময় জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কোঅর্ডিনেটর। Bangladesh's commitment to the SDG remains strong. However, true progress will only be achieved when development offers genuinely reflect the lived realities of all citizens. অবহেলিত জনগোষ্ঠীর জন্য সরকারের নীতিমালায় কার্যকর প্রতিফলন থাকবে বলেও জানান সরকারের এই উন্নয়ন কর্মকর্তা। Interim government has taken the মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।